আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের সৃষ্টি করেছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা ইবনু রাবাহ, হাসান আল বসরি, মুকাতিল ও কাতাদা সহ অধিকাংশের মতে ইবলিশ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন মানব জাতির পূর্বেই। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেন, মানুষ সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেন। পৃথিবীর সর্বত্র তারা ফিতনা ফাসাদ ছড়াতে থাকে। অবশেষে আল্লাহ ফেরেশতাদের আদেশ করেন তাদেরকে পিটিয়ে সমতল ভূমি থেকে উচ্ছেদ করে সমুদ্রের বিভিন্ন দ্বীপে পাঠিয়ে দিতে। এরপর আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের বললেন পৃথিবীতে তিনি তার প্রতিনিধি পাঠাবেন, ফেরেশতারা বলল, আপনি কি এমন জাতি পাঠাবেন যারা ফিতনা ফাসাদ ও রক্তপাত করবে, পূর্বে যেমন জিন জাতি করেছিল? কোরআন ও হাদিসের বর্ণনা থেকে প্রতীয়মান হয় মানব জাতির অনেক পূর্বেই ইবলিশ ও জিনদের সৃষ্টি করা হয়েছে। তবে ঠিক কতদিন আগে তা নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। ইবলিশ ও জিন সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের যতটুকু জানিয়েছেন এর বাইরে তাদের অবয়ব, আকৃতি ও ক্ষমতা সম্পর্কে মানুষ তেমন কিছুই জানে না। আল্লাহ আমাদের জানিয়েছেন মানুষের মতো জিনদেরও চোখ, কান, হৃদয় আছে। আল্লাহ তাআলা বলেছেন জিনদের অন্তর, চোখ ও কান আছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করছিলেন। হঠাৎ নবীজি তেলাওয়াতের মাঝে এদিক সেদিক করে ফেললেন। সালাত শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওঠেন, তোমরা যদি আমাকে আর ইবলিশকে দেখতে পেতে, আমি তাকে জাপটে ধরে তার শ্বাসরোধ করার চেষ্টা করছিলাম। এমনকি আমার বৃদ্ধাঙ্গুলি আর তর্জনীতে তার লালার শীতলতা টের পাচ্ছিলাম। আমার ভাই সোলাইমানের দোয়া না থাকলে আজ তোমরা তাকে মসজিদের খুঁটিতে বাঁধা অবস্থায় পেতে, আর মদিনার বাচ্চারা তাকে নিয়ে খেলা করত। জিনদের কি নাম আছে কিংবা কোনো শ্রেণী বিভাগ? প্রকারভেদ অনুযায়ী তাদের এক এক জনের নাম কি এক এক রকম? ইবনু আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জিনদের বিভিন্ন শ্রেণী রয়েছে। সাধারণ জিনদের বলা হয় জিন্নি। কিছু জিন মানুষের সাথে বাসা বাড়িতে অবস্থান করে, তারা হচ্ছে আমির। যেসব জিন বাচ্চাদের সামনে আবির্ভূত হয় তাদের বলে আর ওয়াহ। জিন যদি খারাপ হয়ে যায় এবং মানুষের ক্ষতি করতে চায় তখন তাদের বলা হয় শয়তান। যেসব শয়তানের দুষ্কৃতি খুব বেড়ে যায় তাদের বলে মারিদ। যারা শক্তিশালী ও দুশ্চরিত্র হয়ে ওঠে তাদের বলা হয় ইফরিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনেরা 3 ধরনের। এক, যাদের পাখা আছে, যার সাহায্যে তারা বাতাসে উঠতে পারে। 2, যারা কুকুর ও সাপের বেশ ধারণ করে থাকে। 3, যারা এদিক সেদিক ঘুরে বেড়ায়, আবার কোথাও অবস্থান করে। নবীজি আমাদের জানিয়ে গেছেন, দ্বিতীয় প্রকারের জিন যদি বাসাবাড়ি ব্যতীত অন্য কোথাও সাপের বেশে দেখা যায় এবং বোঝা না যায় সেটা সাপ না জিন, তাহলে সাপ হিসেবে তার অনিষ্ট থেকে বাঁচতে সেটাকে মেরে ফেলা যাবে। এমনকি যদি কোনো পবিত্র স্থানেও দেখা যায়, তবে ঘর বাড়িতে দেখা গেলে 3 বার বলবে, এটা তোমার আবাসস্থল নয়। আল্লাহর দোহাই দিয়ে বলছি, যদি তুমি মুমিন হও এখান থেকে চলে যাও, যদি না যাও আমি তোমাকে হত্যা করব। এভাবে 3 বার বলার পর কিছুক্ষণ অপেক্ষা করবে। তারপরও যদি না যায় তাহলে মেরে ফেলবে, কারণ সেটা কোনো জিন নয়, বরং সাধারণ সাপ। আর তৃতীয় প্রকারের জিন যারা যাযাবরের মতো ঘুরে বেড়ায়, ইচ্ছে হলে কোথাও থাকতে শুরু করে, কিছুদিন বা কয়েক মাস অথবা কয়েক বছর থাকার পর আবার চলে যায়। গাধা ও কুকুর জিনদের দেখতে পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মোরগের ডাক শুনলে তোমরা আল্লাহর কাছে রহমতের দোয়া করবে, কারণ মোরগ ফেরেশতাদের দেখতে পায়। আর গাধার ডাক শুনলে আল্লাহর কাছে শয়তানের কবল থেকে আশ্রয় চাইবে, কারণ গাধা শয়তানকে দেখতে পায়। পশু পাখিরা জিন ও ফেরেশতাদের দেখতে পায়, এতে অবাক হওয়ার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণীদের এমন অনেক ক্ষমতা দিয়েছেন যা মানুষদের দেননি।
নির্দিষ্ট প্রাণীর আচরণ পর্যবেক্ষণ করে ভূমিকম্পের সম্ভাবনা নির্ণয় করা হয়। ভূমিকম্পের আগমন টের পেলে এসব প্রাণী খুব দ্রুত পালিয়ে বেড়ায়। বিপদ খুব কাছে চলে এলে তারা কান পেতে তা শোনে। তারা এমন সব আওয়াজ শোনে যা আমরা শুনতে পাই না। আধুনিক প্রযুক্তি এখনো এতটা উন্নত হয়নি যা দিয়ে পৃথিবীর বুকের ভেতর প্রথিত এসব ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত থেকে নিশ্চিতভাবে আগাম সতর্কবার্তা লাভ করা যায়। সংঘটিত কোনো পরিবর্তন দেখে আসন্ন বিপদের খবর পাওয়া যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট এসব প্রাণীকে এমন কিছু ক্ষমতা দিয়েছেন যার সাহায্যে তারা এই ধরনের অনেক আগাম খবর জানতে পারে। আল্লাহ তাআলা মৌমাছিকে দান করেছেন অসাধারণ কিছু ক্ষমতা। তারা অতি বেগুনি রশ্মি দেখতে পায়, মানুষ যা খালি চোখে দেখতে অক্ষম। মৌমাছি সূর্যের অবস্থানের সাপেক্ষে সুবিধাজনক কোণ তৈরি করে পথ দেখতে পারে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছে নাচানাচি বা ওয়াগল ডান্স। মুমিনেরা জানে আল্লাহর এই ক্ষুদ্র সৃষ্টি মৌমাছি এসব বেলাল্লাপনা থেকে মুক্ত। এটা নৃত্য নয়, বরং পথ প্রদর্শন। সন্ধানী মৌমাছি যখন মধুর খোঁজে মৌচাক থেকে বের হয়ে আসে, আল্লাহ তাআলা তখন তাকে ফুলবাগানের দিকে পথ দেখান। মৌচাক থেকে দূর দূরান্তে গিয়ে সুধার সন্ধান নিয়ে চাকে ফিরে আসে। চাকে এসে কর্মী মৌমাছিকে সুধা সম্পন্ন বাগানের অবস্থান জানায়। চাকে পতিত সূর্যরশ্মির সাথে নির্দিষ্ট কোণে অবস্থান করে বলে দেয় কোন পথে যেতে হবে। কর্মীরা সেই নির্দেশনা অনুসরণ করে এমনভাবে উড়ে যায় যেন তাদের কাছে কোনো ম্যাপ আছে। সত্যি বলতে এ তো ম্যাপের চেয়েও নিখুঁত। কে তাদের এই শিক্ষা দিল? পেঁচা রাতের আঁধারের মধ্যেও ইঁদুরকে শনাক্ত করে ফেলে। কি করে সম্ভব? মানুষ বর্তমানে নাইট ভিশন গগলস ব্যবহার করে। সেই গগলসের ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর কিছু সৃষ্টির মাঝে আগে থেকেই দিয়ে রেখেছেন। পেঁচা তাই রাতের শিকারী। ইঁদুর বাস করে ময়লা আবর্জনার ভেতরে। তারপরও রাতের বেলা পেঁচা তার নড়াচড়া ধরে ফেলে। কোনো আগাম সতর্কতা ছাড়াই উড়ে এসে ছোঁ মেরে নিয়ে যায়। আল্লাহ তাআলা পশু পাখিদের বিশেষ ক্ষমতা দিয়েছেন, তাই তারা জিন ও ফেরেশতাদের দেখতে পায়। এতে আশ্চর্যের কিছু নেই। ইমাম বুখারী মুসাব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা উল্লেখ করে বলেছেন, তার ঘোড়া রাতে কোরআন তেলাওয়াতের সময় যে ছোটাছুটি করছিল তা মূলত ফেরেশতাদের দেখার কারণে। নবীজি মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তারা ছিল ফেরেশতা, তোমার সুমধুর তেলাওয়াত শুনতে তারা জড়ো হয়েছিল। যদি তুমি তেলাওয়াত করতেই থাকতে, সকালে মানুষ তাদের দেখতে পেত, তারাও মানুষদের থেকে আড়াল হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের যেসব ক্ষমতা প্রদান করেছেন তার মধ্যে একটি হল আকৃতি ও রূপ পরিবর্তন। জিনেরা মানুষ ও প্রাণীর রূপ ধারণ করতে পারে। ইবলিস বদরের যুদ্ধের সময় সুরাকা ইবনু মালিকের রূপ ধরে এসে মুশরিকদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দান সদকার সম্পদগুলো দেখাশোনার দায়িত্বে নিয়োজিত করলেন। রাতে এক লোক এসে কিছু খাবার দাবার নিয়ে যাচ্ছিল। আমি খপ করে তাকে ধরে বললাম, আমি তোমাকে নবীজির কাছে নিয়ে যাব। সে বলল, আমি গরিব মানুষ, আমার অনেক বড় পরিবার, খুব অভাবে পড়ে গেছি। আমার দয়া হলো, তাকে ছেড়ে দিলাম। পরদিন সকালে আল্লাহ রসুলের সাথে দেখা হলে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমার কয়েদি গতকাল রাতে কি বলেছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে খুবই অভাবী একজন মানুষ, পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করতে পারছে না। সে, তার প্রতি আমার খুব দয়া হলো, তাই তাকে ছেড়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মিথ্যা বলেছে, আজ আবার আসবে। নবীজির কথায় আমি নিশ্চিত ছিলাম যে সে ফিরে আসবে, তাই তার জন্য ওত পেতে রইলাম। সে আবারও চুপি চুপি ঢুকে পড়ে সাদাকার খাবার দাবার চুরি করতে লাগলো। আমি তাকে হাতে নাতে ধরে বললাম, এবার তোমাকে অবশ্যই নবীজির কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দিন, আমি গরিব মানুষ, বড় একটা পরিবারের খরচ চালাতে হয় আমাকে, এই শেষ, আর আসব না। এতে আমার আবারও তার প্রতি দয়া হলে তাকে ছেড়ে দিলাম। ভোরবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আবু হুরায়রা, গতকাল রাতে তোমার কয়েদি কি বলেছে?
জবাব দিলাম, ইয়া রাসূলুল্লাহ, সে খুবই অভাবী একজন মানুষ, তার প্রতি আমার খুব দয়া হলে তাকে ছেড়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিথ্যা বলেছে, সে আজকেও আসবে। ঠিকই সে রাতের বেলায় খাবার চুরি করতে চলে আসে। আমি তাকে জাপটে ধরে বললাম, এবার আমি তোমাকে এই নবীজির কাছে নেবই নেব। এই নিয়ে 3 বার হলো, কথা দিয়েছিলে আর আসবে না, কিন্তু ঠিকই এসেছ। সে বলল, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে এমন কিছু কথা শিখিয়ে দেব যাতে আল্লাহ আপনার কল্যাণ করবেন। আমি বললাম, তাই নাকি, শুনি তোমার কি কথা। সে উত্তর দিল, ঘুমানোর আগে আপনি আয়াতুল কুরসি পড়ে নেবেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একজন পাহারাদার নিযুক্ত করা হবে। সকাল পর্যন্ত শয়তান আপনার ধারের কাছে আসতে পারবে না। আমি তাকে ছেড়ে দিলাম। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কয়েদি গতরাতে কি বলল? আমি জবাব দিলাম, সে আমাকে একটি আমলের কথা বলেছে। তার দাবি, এই আমলটি করলে আল্লাহ আমাকে কল্যাণ দান করবেন, তাই তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বলেছে সে? আমি বললাম, সে বলেছে রাতে ঘুমোতে যাবার সময় আয়াতুল কুরসি পড়তে, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাহারাদার নিযুক্ত করা হবে। সকাল পর্যন্ত শয়তান ধারের কাছে আসতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে সত্য কথাই বলেছে, যদিও সে নিজে একজন মিথ্যাবাদী। আবু হুরায়রা, গত 3 রাত তুমি কার সাথে কথা বলেছ জানো? আমি বললাম, জি না। কে সে? জবাবে নবীজি বললেন, সে ছিল শয়তান। মানুষের ছদ্মবেশ ছাড়াও শয়তান বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করতে পারে, যেমন উট, গাধা, গরু, কুকুর বা বিড়াল। জিনেরা প্রায়ই কালো কুকুর ও বিড়ালের রূপ ধরে, কারণ কালো রং অন্যান্য রঙের তুলনায় অপশক্তি ও তাপ ধারণে অধিক সক্ষম, যা শয়তানের জন্য বেশি উপযোগী। জিনেরা সাপের রূপও ধারণ করে। অনেক মানুষ তাদের এই রূপে দেখেছে বলে প্রমাণ পাওয়া যায়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকা সাপ হত্যা করতে নিষেধ করেছেন, এ কারণে যে তারা মুমিন জিনও হতে পারে। নবীজি বলেন, মদিনায় কিছু জিন আছে যারা ইসলাম গ্রহণ করেছে। যদি তাদের কাউকে দেখো তাহলে 3 দিন তাকে সতর্ক করবে, এরপরও যদি তাদের দেখতে পাও তাহলে হত্যা করে ফেলো, কারণ সেটা মুমিন নয়, শয়তান। এক সাহাবী ঘরে থাকা একটি সাপকে মেরে ফেলেছিলেন, যা তার নিজেরও মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। হিশাম ইবনু জাহরার মুক্ত করা একজন দাস বলেছেন, তিনি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় তার সাথে দেখা করতে যান এবং তার ব্যাপারে বলেন, দেখলাম তিনি সালাত আদায় করছেন, তাই আমি বসে তার সালাত শেষ হওয়ার অপেক্ষা করতে থাকি। এমন সময় ঘরের এক কোণায় রাখা কাঠের স্তূপে নড়াচড়ার শব্দ শুনতে পাই। তাকিয়ে দেখি একটা সাপ। সেটাকে মারার উদ্দেশ্যে তেড়ে গেলাম, কিন্তু আবু সাইদ আমাকে ইশারায় থামতে বললেন। আমি আর আগে বাড়লাম না, তার জন্য অপেক্ষা করতে লাগলাম। সালাত শেষে তিনি আমাকে একটি রুমের দিকে ইশারা করে বললেন, ওই কামরাটা দেখতে পাচ্ছ? আমি বললাম, জি। তিনি বলতে আরম্ভ করলেন, সেখানে এক যুবক থাকত। আমরা নবীজির সাথে খন্দকের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের মধ্যকার এক যুবক তখন সদ্য বিয়ে করেছে। সেই যুবক প্রতিদিন মধ্য দুপুরে এসে নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে তার পরিবারের কাছে যেত। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি প্রদানের পর বললেন, অস্ত্র সাথে রেখো, কোরাইজা গোত্রের ব্যাপারে আমার আশঙ্কা হয়। সে অস্ত্র সাথে নিয়ে রওনা দেয়। গিয়ে দেখে তার স্ত্রী 2 দরজার মাঝখানে দাঁড়ানো। যুবক আত্মমর্যাদাবশত রেগে গিয়ে বর্ষা নিয়ে ছুটে যায় স্ত্রীকে মারার জন্য। স্ত্রী বলল, বর্ষা রাখুন, আগে ঘরে ঢুকে দেখুন কিসে আমাকে বাইরে এনেছে। সে ভেতরে গিয়ে দেখে বড় একটি সাপ বিছানার উপর কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। সে বর্ষার আঘাতে সাপটিকে বিদ্ধ করে ফেলে। ঘর এখন সম্পূর্ণ নিরাপদ। এই ভেবে সে ঘর থেকে বেরিয়ে আসতে থাকে। হঠাৎ সাপটি এক ঝাঁকুনি দিয়ে ফনা তুলে যুবকটিকে আক্রমণ করে বসে। সাপ আর যুবকের মাঝে কে আগে মারা যায় তা কেউ জানে না। আমরা নবীজিকে এই ঘটনা জানিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন সে জীবন ফিরে পায়। তা শুনে নবীজি বললেন,
বরং তোমরা তোমাদের সঙ্গীর জন্য ক্ষমা প্রার্থনা করো। মদিনায় কিছু জিন আছে যারা ইসলাম গ্রহণ করেছে। যদি বাসা বাড়িতে কোনো সাপ দেখো তাহলে 3 বার সেটাকে সতর্ক করবে। এরপরও যদি না যায় তাহলে সাপটাকে হত্যা করে ফেলো, কারণ সেটা মুমিন নয়, শয়তান। সাপ হত্যার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে। যেমন, ঘরের ভেতর দেখা যায় এমন সব সাপের ক্ষেত্রেই কেবল হত্যার নিষেধাজ্ঞা প্রযোজ্য। ঘরের বাইরে সাপ দেখলে সেগুলো মেরে ফেলতে হবে, এমনকি তা পবিত্র ভূমিতে হলেও। তাই ঘরের ভেতর সাপ দেখা গেলে সেটাকে সঙ্গে সঙ্গে হত্যা না করে প্রথমে চলে যাওয়ার আদেশ দিতে হবে। এভাবে বলবে, আমি আল্লাহর নামে তোমাকে আদেশ করছি, তুমি এই ঘর ছেড়ে চলে যাও। নিজেকে ও নিজের অনিষ্টকে আমার থেকে দূরে রাখো, না হলে আমরা তোমাকে মেরে ফেলব। 3 বার বলার পরেও যদি সেটা দেখা যায় তাহলে মেরে ফেলবে, কারণ নবীজির ভাষ্য মতে সেটা শয়তান। 3 বার বলার পর মেরে ফেলার কারণ, এতে নিশ্চিত হওয়া যাবে যে এটা অমুসলিম জিন। জিনটি মুসলিম হলে ঘর ছেড়ে চলে যেত, তবে যদি তা সত্যি সত্যি সাপ হয়ে থাকে তাহলে তো একে মেরে ফেলাটাই আমাদের প্রধান দায়িত্ব। আর সেটা অবাধ্য কাফির জিন হয়ে থাকলেও তার মৃত্যুই প্রাপ্য, কারণ সে ঘরের লোকজনের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষের মতো জিনেরাও পথ চলে পায়ে হেঁটে বা জন্তুর পিঠে চড়ে, তবে জিনেরা খুব দ্রুত গতিতে উঠতেও পারে, যা মানুষের পক্ষে সম্ভব নয়। উড়ার জন্য তারা তাদের পাখা ব্যবহার করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জিনদের ওড়ার জন্য পাখা রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন, রানী বিলকিস এখানে আসার আগেই তোমাদের মধ্যে কে তার পুরো সিংহাসন উঠিয়ে আনতে পারবে, তখন ইফরিত জিন বলেছিল, আপনি বৈঠক শেষ করার আগেই আমি তা নিয়ে আসব, আর নিশ্চয়ই আমি এ কাজে শক্তিশালী ও বিশ্বস্ত। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবলিস 4 পাখা বিশিষ্ট। আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসে এসেছে, জিনেরা আল্লাহর রাসূলকে তাদের খাবার সম্পর্কে জিজ্ঞেস করেছিল। তিনি বলেন, যেসব পশু আল্লাহর নামে জবাই করা হবে সেগুলোর হাড় তোমাদের খাবার, তোমাদের হাতে পড়া মাত্রই তা মাংস দিয়ে আবৃত হয়ে যাবে, আর গোবর তোমাদের পশুদের খাবার। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, বাহনের জন্য শয়তানের ঘোড়া আছে এবং সে তাতে চড়ে ক্রমাগত আদম সন্তানকে আক্রমণ করে। আবার এমন কিছু প্রাণীও আছে যেগুলো শয়তানকে সঙ্গ দেয়, যেমন উট। নবীজি বলেন, উটকে শয়তান থেকে সৃষ্টি করা হয়েছে, আর প্রত্যেকটি উটের পেছনে একটা শয়তান থাকে। এ কারণে নবীজি উটের বসার স্থানে সালাত আদায় করতে নিষেধ করেছেন। বারা ইবনু আজিব বলেছেন, উট যেসব জায়গায় হাঁটু গেড়ে বসে সেখানে সালাত পড়া সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়। তিনি জবাব দেন, উট যেখানে যেখানে হাঁটু গেড়ে বসে সেখানে সালাত আদায় করবে না, এগুলো শয়তানের স্থান। বকরির খোঁয়ার সম্পর্কে প্রশ্ন করলে তিনি উত্তর দেন, সেখানে সালাত পড়তে পারো, এগুলো বরকতের জায়গা। কোরআনের বর্ণনায় স্পষ্টভাবে বোঝা যায় জিনদের মধ্যে বিয়ে শাদীর প্রচলন রয়েছে। আমরা আগেই জেনেছি জিন ও শয়তান একই জাতি, একই উপাদান দিয়ে সৃষ্টি। মানুষের মতো তাদেরও সংখ্যা বৃদ্ধি হয় প্রজননের মাধ্যমে। জিনেরাও স্ত্রী সহবাস করে, তাদেরও আছে প্রবৃত্তির চাহিদা। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষের মতো জিনেরাও সন্তান জন্ম দেয়। দুনিয়ায় মানুষের পদার্পণের আগে জিনদের মাঝে কোনো নবী রাসূল ছিল কিনা সে সম্পর্কে কোনো তথ্য জানা যায় না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তাদেরকে মানুষের ন্যায় বিবেক দিয়েছেন, ভালো মন্দে কর্মে তারা ছিল স্বাধীন ও শক্তি সামর্থ্যবান, সে হিসেবে পথ প্রদর্শনের জন্য তাদের কাছে নবী বা রাসূল পাঠানোই স্বাভাবিক। অধিকাংশ আলেমগণের মতে জিনদের মধ্যে নবী রাসূল নয়, বরং সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী ছিল, যারা মানব জাতির নবী রাসূলগণের কাছে এসে আল্লাহর কালাম শুনত এবং ফিরে গিয়ে নিজেদের গোত্রের কাছে পৌঁছে দিত। এটাও হতে পারে আবিধানিক অর্থে বার্তাবাহক হিসেবে ওই সকল জিনদেরকেই রাসূল বলা হয়েছে।
আল্লাহ তাআলা জিন ও মানব জাতিকে তার আনুগত্য ও ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। মানুষের মতো জিনেরাও ইবাদত করে। হাসরের ময়দানে মানুষের ন্যায় জিনদেরও হিসাব নিকাশ হবে। প্রতিদান স্বরূপ দেয়া হবে জান্নাত ও জাহান্নাম। মানুষ ও জিন জাতির হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন বহু নবী রাসূল। যারাই আল্লাহর নিদর্শন ও তার রাসূলগণকে অস্বীকার করেছে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, আল্লাহর বিধান বা গুনাহের চাদরে জড়িয়ে রেখেছে নিজেদেরকে সর্বদা, এমন জিন ইনসান দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম পূর্ণ করবেন। ইসলামে মানুষ ও জিনদের ইবাদতের পদ্ধতি একই। শুধু তাই নয়, জিনদের মধ্যেও রয়েছে মানুষের মতো ধর্ম বিভাজন। জিনেরা অদৃশ্য হওয়ায় তাদের আমল মানুষের দৃষ্টিগোচর হয় না। হাদিস, সাহাবী ও তাবিঈদের থেকে এমন কিছু ঘটনার বর্ণনা উঠে এসেছে যার মাধ্যমে জিনদের ইবাদত করার কথা জানা যায়। নবীজি বলেন, যখন তোমরা রাতে তাহাজ্জুদের সালাত আদায় করবে, তেলাওয়াত উচ্চ স্বরে করবে, কারণ সেই ঘরে বসবাস করে এমন জিন তোমার সাথে সালাত আদায় করবে ও মনোযোগ সহকারে তোমার কোরআনের তেলাওয়াত শুনবে। হজ ও ওমরার মতো শারীরিক ইবাদতেও জিনদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। আতা ইবনু রাবাহ বলেন, আব্দুল্লাহ ইবনু আমর একদিন মসজিদুল হারামে ছিলেন। হঠাৎ একটি সাপ এসে বাইতুল্লায় 7টি তাওয়াফ করল এবং মাকামে ইব্রাহিমে গিয়ে সালাত আদায় করল। তখন আব্দুল্লাহ ইবনু আমর দাঁড়িয়ে বললেন, হে জিন, তোমার ইবাদত তো শেষ হয়েছে। মূর্খ লোকদের ভয়ে এখানে তোমার অবস্থান আমি নিরাপদ মনে করি না। এটা শুনে সাপটি কুণ্ডুলি পাকিয়ে বসল, তারপর আকাশে উড়ে গেল। তবে মুমিন জিনেরা সালাত সহ অন্যান্য ইবাদত করলেও কাফির ও দুষ্টু জিনেরা সর্বদা মানুষ ও জিনের ইবাদত ভণ্ডুল করতে সক্রিয় থাকে। জিনদের সম্পর্কে অনেক ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত। ইসলাম সম্পর্কে অজ্ঞতার ফলে এসব কুসংস্কার মানুষের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে। অনেক মানুষ মনে করে জিনেরা সব কিছুর উপর ক্ষমতাবান, তারা সব কিছু করতে পারে, কোনো কিছুই তাদের সামর্থ্যের বাইরে নয়। বাস্তবতা হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিভিন্ন কাজে যে ক্ষমতা দিয়েছেন, তাদের অক্ষমতার বিচারে তা খুবই সামান্য। তারা খুব দ্রুত চলাফেরা করতে পারে, জিনিসপত্র স্থানান্তরিত করতে পারে। নির্মাণ কাজে জিনদের দক্ষতা অসীম। ধারণা করা হয় এ ব্যাপারে তাদের জ্ঞান মানুষের থেকেও বেশি। স্থাপত্য নির্মাণের জন্য তাদের আছে বিশেষ যন্ত্রপাতি। আল্লাহ তাআলা জিন জাতিকে সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছিলেন। তিনি তাদের দিয়ে এমন সব বিরাট বিরাট কাজ করিয়েছেন যেগুলো প্রচণ্ড শক্তি, বুদ্ধি ও নির্মাণ শিল্পে বিশেষ দক্ষতা ছাড়া সম্ভব নয়। জিনেরাও মানুষের মতো মারা যায়, তবে জিনদের আয়ু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাআলা ইবলীসকে কিয়ামত পর্যন্ত আয়ু দিয়েছেন, তার মানে আমরা তার আয়ুষ্কাল জানি, যদিও নির্দিষ্ট দিনক্ষণ কেউ জানে না, কারণ কিয়ামত কবে হবে তার জ্ঞান কেবল আল্লাহর কাছে। তাই ইবলীস হল একমাত্র জিন যার জীবনকাল সম্পর্কে মানুষ জানতে পেরেছে। জিনদের অন্যান্য বিষয়ের মতো তাদের আয়ুষ্কাল মানুষের জ্ঞানের বাইরে।